এটা গত সন্ধ্যার সময়ের ঘটনা। এখনো যে নিহতের লাশ ময়নাতদন্ত চলছে এই মুহূর্তে। যেহেতু তদন্তটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনই আসলে এই নিয়ে সুস্পষ্টভাবে সিদ্ধান্তে পৌঁছানো মুশকিল। আমরা সম্ভাব্য সবকিছু খতিয়ে দেখছি এবং যথাসময়ে যে অগ্রগতিগুলো হয় সেটা আপনাদেরকে আমরা যথাসময়ে অবহিত করব। না, এ পর্যন্ত যে হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্র ব্যবহারের বিষয়টা আমরা দেখেছি, এটা এখন উদ্ধার হয়নি। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের ভিতরে যারা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো উদ্ধার করার জন্য। আমি একটা বিষয় এখানে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে, অতি দ্রুততার সাথে পুলিশ কিন্তু প্রত্যেকটা ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনাগুলোর সাথে জড়িত যারা ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হয়েছি। আশা করি এই ঘটনার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না এবং আমাদের উপর আপনারা আস্থা রাখতে পারেন। আমরা এইটার নিয়ে কাজ করছি। আশা করি এই ঘটনার সাথে জড়িতদেরকেও আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এটা আমরা তাকে আটক করা হয়েছে, আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং অন্যান্য পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেগুলো পর্যালোচনা করছি। মার্ডারের যদি আপনি বলেন, হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো রাজধানীতে আমাদের গত 10 মাসের হিসাবে গড়ে আপনার 20টার নিচে এরকম সংখ্যা আমরা দেখেছি। এগুলো কিন্তু খুব বেশি উদ্বেগজনক নয়, কারণ এইসব ঘটনার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। পারিবারিক সহিংসতা থেকে আরম্ভ করে পূর্বশত্রুতার জের, তারপরে দেখা যায় অজ্ঞাতনামা মৃতদেহ পাওয়া গেছে, সেক্ষেত্রে একটা খুন মামলা হচ্ছে। তো সাকুল্যে গড়ে যে 19-20টার মতো ঘটনা ঘটছে, আমরা কিন্তু বেশিরভাগ ঘটনায় কিন্তু রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি, দু একটা ব্যতিক্রম ছাড়া। সেগুলোও কিন্তু আমরা তদন্ত চলমান রেখেছি। আশা করি এই যে ঘটনাগুলো আপনি বলেছেন সেগুলোও কিন্তু দ্রুত আমরা ডিটেক্ট করতে সক্ষম হব।